শেষ সংবাদ, আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না ডক্টর ইউনূস। ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক পররাষ্ট্র উপদেষ্টা। আরও থাকছে হিরো আলমকে কান ধরে উঠবস, এরপর যা ঘটল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ হয়ে শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না, খুব চেষ্টা করবে। তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টার ত্রুটি করবে না। যেটা শুরু করেছে সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, শিক্ষার্থীদের সেই সুযোগে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীদের দেখেছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। তিনি বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো, এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র যেন পরিণত হয়। এ সময় আন্দোলনের শহীদদের স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের হয়নি। তিনি আরও বলেন, হাসপাতালে আহতদের দেখার জন্য যায়, তাদের দিকে তাকায়, কত কষ্ট হয়। একজন তরুণকে যখন দেখতে যায় তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমার বাংলাদেশ বানিয়েছে। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার এই দৃশ্য দেখলাম। তরুণ প্রাণ, অনেকের মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ভারত শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। এটা তিনি তার নিজের দেশের কনসাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে কথাটা বলেছেন সেটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। রাজনাথ সিংয়ের বক্তব্যটিকে এলোমেলো মন্তব্য হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারপরও রাজনাথ কেন বাংলাদেশকে উল্লেখ করেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হবে, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের প্রস্তুতির কোনো প্রয়োজন আমি দেখি না, বা হামাসের সঙ্গে যা হচ্ছে তাতেও ভারতের কী সম্পর্ক। ইউক্রেন এবং হামাস ইস্যুর সঙ্গে বাংলাদেশের কিভাবে তুলনা হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। আজ দুপুরে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সহ রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 39 জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান, পরে তারা সড়কে নিয়ে এসে তাকে মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আর এক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল, এই কথা আগেও বলেছি। এরপর আমাকে আদালতের মতো জায়গায় এনে সবার সামনে পেটানো হলো।
তিনি আরও বলেন, যারা এই মামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। এদিকে বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা জানান, হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি।